আজকের এই শেষ রোজায় আমি কি কি করলাম আপনাদের দেখাবো। তো প্রথমে শুরু করতেছে জানালা দিয়ে। তো জানালা দিয়ে শুরুর কারণ দেখাতে চাচ্ছি যে আজকে আমাদের এলাকায় বৃষ্টি পড়েছে। তো আপনাদের এলাকায় যদি বৃষ্টি পড়ে থাকে কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সামনে কয়টা বই, তো এটি বেচা টানা খাওয়ার চিন্তা ভাবনা আছে। তো এটি বেচলে তো ভালোই টাকা কামাইতে পারবো। তো একটা গাছের পাতা পড়া দেখতেছেন, তো এই গাছটার নাম আমি জানি না, ঘরে জিনিস লাড়াছাড়া করতে যায় গাছটা ভাঙিয়ে গেছে। তো এটার নাম আপনারা জানলে কমেন্টে জানাই যায়। ব্যাকগ্রাউন্ডে কিছু পরিবর্তন দেখতে পারতাছেন। তো আমি এখন গোসলে চলে যাইতেছি, গোসলের পর দেখা হইতাছি। তো আজকে শেষ রোজা আবার শেষ জুমাও। তো এখন আমি যাইতেছি রেডিমেড হয়ে ধরেন জুমার নামাজ পড়তে। তো জুমার নামাজ পড়ে আহার পরে আপনার লগে দেখা করতেছি। তো এই যে নামাজ পড়ে আয়া পড়ছি, কিন্তু নামাজ পড়ে আহার পরে আমার উপরে অনেক বড় একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে গ্রিলটারে পরিষ্কার করার। তো আমি গ্রিলটা পরিষ্কার করার পরে আপনার লগে আবার দেখা করতেছি ইনশাআল্লাহ। তো ওইটা করার পরে ভাবলাম ঘরে বইয়া থেকে কি করবো, কামই করি। পরে দেখলাম ফিল্টারটা হঠাৎ করে সোলো কাজ করা শুরু করছে। তো ময়লা ধরে গেছে গা, এই লেগে চিন্তা ভাবনা করতেছি এটারে খুইলা ফেলামো, খুইলে এটা পরিষ্কার করবো। তো লয়া যাইতেছি বেসিংয়ে। তো লয়ে আইছি বেসিংয়ে। তো দেখেন জাকি দিলে কি ময়লাটি পড়তে আছে, তার মানে বুঝেন ভিতরে কি ময়লাটি জমছে। তো দেখতে চাইলে সাথেই থাকুন। দেখেন খোলার পরের অবস্থা। তো এই পার্ট বাই পার্ট খুইলা খুইলা সাইডে রেখে দিই। তো এই দেখেন এক জায়গায় সব ময়লাটা জমছে। এই লেগে তো কই ফিল্টার এরকম জমছে কে। আপনাকেও যদি ফিল্টার এরকম জমা জায়গা তখন আপনারা খুলে এরকম চেক দিতে পারেন। চাপ দিলে মানে অস্থির অস্থির ময়লা বেরিয়েছে। তো এই জায়গায় অনেক উপকারী ব্যাকটেরিয়াও আছে। তো আপনারা চাইলে সম্পূর্ণ পরিষ্কার না করে হাফ পরিষ্কার করতে পারেন। তো এটা আমি পরিষ্কার করে নিতেছি। তো ওইটা পরিষ্কার করা শেষ, আমি পরিষ্কার করবো মোটরটা রেখে দিছিলাম, পরে পরিষ্কার করুম দেখা এটা এখন বেশি নিয়ে যাবো। তো এই জায়গায় তো দেখেন আর কিছুই না, এটার ভিতরে খালি একটু মোটর টোটর হ্যান ত্যান থাকে। তো একটার লেগে মানে মোটরটার লেগে কেমনে কেমনে জানি ঘুরে, এটা তো আর যাই না, জানলে তো মেশিন আমি বানাই লইতাম। তো এটা আর বেশি না দেখাইলাম, তো অন্য কামে চলে যাই। তো এটার জায়গা মতো ফিট করে দেওয়ার পরে আর একটা জিনিস খেয়াল করলাম যে পানিও কমে গেছে গা, এই লেগে চিন্তা ভাবনা করলাম যে এই লেভেল তুই পানি দিয়ে দিই। তো এখন পানি আনতে যেতেছি। তো 1 মগ 2 মগ কইরা কইরা পানি দ্বারা ফুল বইরা দিলাম। কাজটার ঠিকভাবে মেরামত করে আবার টেবিলে রেখে দিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে আমার গ্লাসটাও তো গোলা হয়ে গেছে গা শ্যাওলা দিয়া। তো আমার ছোটবেলার একটা আইডি কার্ড ছিল, সেটা দিয়া পরিষ্কার করতেছি। তো এই লাইটে লেগে বেশিরভাগ এরকম শ্যাওলা পড়া জায়গা। তো আপনাকে এরকম শ্যাওলা বললে এরকম ভাবে পরিষ্কার করতে পারেন, এটাও কিন্তু একটা ভালো বুদ্ধি। তো দেখতে দেখতে ইফতারি টাইম হয়ে গেছে গা। তো দেখতে পারতেছেন যে এনে হাজি বিরিয়ানি হাউসের ধরেন তেহারি আনছি। তো মাগরিবের আজান দিয়া দিছে, যার কারণে খাওয়া শুরু করে দিছি। দেখতে পারতেছেন খাবারের স্বাদের কথা যদি বলতে চাই একবারে খারাপও না, মোটামুটি চলে আর কি। তো ইফতারিতে খাওয়া শেষ, এখন রাইতের খাওয়ানোর প্রস্তুতি চলতেছে। চলেন চুলার পারে যাই একটু দেখাই আনি। তো দেখতে পারতেছেন এই জায়গায় ধরেন গরুর গোস্ত ভুনা করা হইতাছে। তো একটু আগেই বসাইলো, তো বেশি হয় নাই। তো আজকে রাইতে খাওয়ানটা আলহামদুলিল্লাহ ভালোই হইব। তো বেশি কিছু দেখানদের পাইতেছি না। তো এখন আর কি করার, অ্যাকোয়ারিয়ামটা আর একবার দেখাই। তো তখন তো ময়লা ময়লা দেখছিলেন, এখন একটু পরিষ্কার টাইপের। তো এখন কমেন্টে জানান যে এখন কিরকম দেখাইতেছে আর আগে কিরকম দেখাইছিল। আজকে সারাদিনটা অনেক কষ্ট করতে করতে গেছে। তো অবশ্যই রাইতের খাওয়ান রেডি। তো এখন যাইতেছি হাত ধুইতে বেসিংয়ে। এই যে দেখতেছেন বেসিংয়ে হাত ধুইতেছি। তো দেখতে পারতেছেন রাইতের খাওয়ান খাওয়া শুরু করে দিছি। তো আপনারা রাইতে আজকে কি কি দিয়ে খাইছেন কমেন্টে জানাই দিয়েন। তো আমি খাইতে থাকি, আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। নিয়ে আসতেছি পরবর্তী কোনো ভ্লগ। তো এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, আশা করি সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ।